হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আলিয়া ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশনস এর কথা আমরা বলেছিলাম, ইউজি পিজি এবং বিএড প্রোগ্রামের জন্য, যেটা আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলা হয়। ইউজিসি এআইসিটি এনসিটি অ্যাপ্রুভ অটোনমাস ইনস্টিটিউশনে মূলত লাস্ট ডেট হচ্ছে কিন্তু 20 এপ্রিল 2025 এবং আবেদন প্রক্রিয়া কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কোন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই কোর্স নিয়ে কথা বলবো। বেসিক সায়েন্স, Engineering and Technology, Humanities and Social Science, Institutional of Innovation Council and Management and Business Administration। ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু আপনারা মূলত আবেদন করতে পারবেন। এবার আসি কিভাবে আবেদন করবেন। ফার্স্ট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে বিফোর অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে কাইন্ডলি গো থ্রু দ্য ইনফরমেশন ব্রোশিওর আপনাকে একটু দেখে নিতে হবে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু ইনফরমেশন ব্রোশিওর নিয়ে কথা বলবো, তারপরে কিন্তু অ্যাপ্লাই নিয়ে কথা বলবো। অ্যাপ্লাই এর লাস্ট ডেট কিন্তু 20 এপ্রিল এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10ই মার্চ থেকে। সো চলুন আপনাদেরকে 65 পেজের একটি বসিওর নিয়ে কথা বলবো। ইনফরমেশন বসিওর, যেখানে বলা হয়েছে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে, কি কি কোর্সেস আছে, কি ফি স্ট্রাকচার আছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট 10-3-2025 এবং শেষ হবে 20-4-2025। ঠিক আছে, এবং লাস্ট ডেট অফ আপলোডিং মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেট, এটা পরে আপনাকে নোটিফাই করা হবে। অনলাইন অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ডস 15-5-2025 দেওয়া হবে, এবং ডেটস অফ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সেটা হচ্ছে 24/5 এবং 25/5-2025। ঠিক আছে, পাবলিকেশন অফ রেজাল্ট সেটা আপনাকে জানানো হবে। কাউন্সিলিং কবে হবে সেগুলো কিন্তু পরে জানানো হবে, রেজাল্ট পাবলিকেশনের পরে। এবার আসি মূলত ইউজি পিজি এবং এরপরে আসি নার্সিং এবং বিএড এর জন্য। নার্সিং এবং বিএড এর জন্য একটু আলাদা, আবেদন প্রক্রিয়া সেম থাকবে, শুধু অ্যাডমিট কার্ড আসবে 20-5-2025 এবং অ্যাডমিশন টেস্ট হবে কিন্তু 1-6-2025। নেক্সট হচ্ছে পিজি প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়ার সময়সীমা সেম থাকবে, শুধু অ্যাডমিট কার্ড আসবে 20-6-2025 এবং আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে হচ্ছে 28-6-2025 এবং 29-6-2025। ঠিক আছে, এবার এটা কিন্তু অনারেবল ভাইস চ্যান্সেলরের একটি মেসেজ, যেটা আপনারা পরে পড়ে নিতে পারবেন। রেজিস্টারের একটি মেসেজ, এগুলো আপনারা পরে কিন্তু পড়ে নিতে পারবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কি কোর্স আছে সেগুলো ডিটেলস একটু আলোচনা করব, এবং এখানে কিন্তু কন্টেন্টস এর টেবিল দেওয়া আছে কি কি কোর্স আপনি করতে পারবেন। মূলত ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে আপনি বিটেক, এমটেক এবং ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিতে পারবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিটেক, ল্যাটারাল এন্ট্রি এবং এমটেক। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই, 4 ইয়ার্স এ বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ল্যাটারাল এন্ট্রি এবং এমটেক করতে পারবেন। এবং সিএসসি এর ক্ষেত্রেও তাই। সিএসসি এর ক্ষেত্রে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে, যেমন বিসিএ এমসিএ এর মধ্যে ধরেছে, এবং এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিটেক এবং ল্যাটারাল এন্ট্রি এখান থেকে নিতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স, বটানি, মাইক্রোবায়োলজি, জুলজি। ঠিক আছে, এবং এমএসসি বটানি, এমএসসি মাইক্রোবায়োলজি, এমএসসি জুলজি, কেমিস্ট্রি অনার্স, কেমিস্ট্রি এমএসসি, এবং ম্যাথামেটিক্সেও তাই, বিএসসি এমএসসি, ফিজিক্সেও তাই, বিএসসি এমএসসি, অ্যারাবিকে বিএ এমএ এবং বেঙ্গলিতে বিএ এমএ, ডিপার্টমেন্ট অফ ইংলিশে বিএ এমএ। ঠিক আছে, উর্দু, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ নার্সিং অনলি ফর বিএসসি নার্সিং, এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএমবিএ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন বিএড এমএ ইন এডুকেশন, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনস এম, এবং ল 2 ইয়ার্সের। ঠিক আছে, এক্সামিনেশন শিডিউল আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো দেখে নেন। কোড দেওয়া থাকবে UA1, U21, U05, U07 এভাবে দেওয়া থাকবে। সেগুলো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে, ফার্স্ট হাফ হচ্ছে 11টা থেকে 1টা এবং সেকেন্ড হাফ হচ্ছে 2:30 থেকে 4:30। এভাবে 24শে মে, 25শে মে এবং 1 জুন, 28 জুন, 29 জুন এইভাবে কিন্তু করাবে। এগুলো একটু আপনার কোড অনুযায়ী দেখে নেবেন। ঠিক আছে, এবং মার্কস অথবা মার্কশিট আপলোড এবং অ্যাডমিট কার্ড এগুলো আপনাদেরকে দেখতে হবে। অ্যাডমিশন টেস্ট, প্রফেশনাল মেরিট টেস্ট, সমস্ত কিছু কিন্তু টাইম টু টাইম হবে।
এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এছাড়াও আলিয়া ইউনিভার্সিটির যে কটা ক্যাম্পাস আছে, যেমন তালতলা ক্যাম্পাস, নিউ টাউন ক্যাম্পাস, পার্ক সার্কাস ক্যাম্পাস, ঠিক আছে? এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু আলিয়া ইউনিভার্সিটিও তাদের সেল আছে, তাদের কোম্পানিসের সঙ্গে টাই আপস আছে, সেই সমস্ত কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। সো যতটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেগুলো আছে, এবং যতটা সম্ভব আপনাদেরকে হোস্টেল লাইব্রেরির ব্যাপারে আপনাদেরকে অলরেডি বলেছি, প্লেগ্রাউন্ডের ব্যাপারে সেগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও আপনাদেরকে আমি জানিয়েছি। তো মূলত বাকিগুলো আপনারা পড়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ল্যাটারাল এন্ট্রি বা বিটেকের জন্য বা এমটেকের জন্য কিন্তু এজ লিমিট করে দেওয়া হয়েছে, সিটস এখানে ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো একটু আপনারা দেখে নেবেন। মতলব ইনটেক ক্যাপাসিটি বা সিট ম্যাট্রিক্স সেম জিনিস, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে মূলত ভিডিও এই পর্যন্ত। আমার চলে নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, পরের কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। শুধুমাত্র একটু নার্সিং এর ক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে, 4 ইয়ার্স এর নার্সিং অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটস এর জন্য এখানে মূলত টোটাল সিট হচ্ছে 60। পিসি বা ফিজিক্যাল চ্যালেঞ্জ তাদের জন্য 3টে, এবং 57টি হচ্ছে জেনারেলের জন্য। এখানে কোনো ক্যাটাগরি করা নেই। আপনারা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ থাকলে মূলত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? এটা মূলত বলার ছিল, যেহেতু আহ, অনেকে নার্সিং এর জন্যই দেখেন, তো নার্সিং এর ক্ষেত্রে কিন্তু আলিয়া একটি ভালো ইনস্টিটিউশন। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই। সিলেবাসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আপনারা টাইম টু টাইম দেখে নিতে পারবেন।